টাইম লাগে? না, এত টাইম তো লাগার আমারটা কথা না। কেন জানি জানেন, প্রায় 15 মিনিট হয়ে যাচ্ছে, কোনো কিছু হচ্ছে না, শুধু ইনস্টলিং দেখাচ্ছে। ইনস্টলিং দেখাচ্ছে মানে কি ইনস্টল দিচ্ছেন? আবার থিম? হ্যাঁ, এটা তো কতক্ষণ লাগবে, মানে হাইট গেলে 2 মিনিট, নেট ভালো আমার থাকলে। এখানে শুধু দেখাচ্ছে আনপ্যাকিং দা প্যাকেজ আর ইনস্টলিং দা থিম, এইটাই যখন থেকেই শো করতেছে। একটু টাইম নিচ্ছে, হয়তো বা আপনার নেটে একটু প্রবলেম আছে। আর আপনাদের আরেকটা জিনিস আজকে একটু ছোট করে শিখিয়ে দিব, তাহলে বুঝতে পারবেন। একটু ছোট জিনিস শিখিয়ে দিব আজকে। তাহলে আপনারা ওইটা ওইটা কিসের কাজ জানেন? বাগ ফিক্স। বাগ ফিক্সের কাজ থাকে না অনেক, অনেক সময় এরর থাকে, লোডিং নেয়। লোডিং এর কাজ তো আপনাদের অলরেডি স্পিড অপটিমাইজেশন দেখাই দিলাম, দেখাইছি না আপনাদের জি স্যার। স্পিড অপটিমাইজেশন। আপনার জি মার্কেট স্যার। প্লেসে কাজ করবেন কি নিয়ে? শুধু ওয়েবসাইট নিয়ে না, আপনার বাগ ফিক্স নিয়ে অনেক কাজ করবেন। বাগ ফিক্সের কাজ অনেক পাওয়া যায় মার্কেট প্লেসে। বাগ ফিক্সের মানে আগে আপনাদেরকে মাইগ্রেশন দেখাইছি, আজকে মাইগ্রেশন দেখাবো। মাইগ্রেশনের কাজ কি মার্কেট প্লেসে পাওয়া যায় এটা জানেন? মাইগ্রেশন মানে কি বুঝেন কেউ? মাইক্রো মাইগ্রেশন কি? একটা। মাইগ্রেশনের কাজ হচ্ছে এক্সপোর্ট, ইনপুট এক্সপোর্ট। জি স্যার। এটা মাইগ্রেশনের কাজ। এটাও মার্কেট প্লেসে অনেক অ্যাভেলেবেল কাজ আছে। অনেকে আছে যারা কাজ পারে জানেন, নাম জানার জন্য কাজ করতে পারে না, অনেকে আছে। যেমন যেমন আপনি কি, আপনাকে যদি আজকে মাইগ্রেশনটা দেখাই দেই, একদম খুব ইজি। জাস্ট শুধু দুইটা প্লাগইন লাগবে, আপনি দুইটা দিয়ে দেখাই দিব, তারপর আপনি বলবেন স্যার এত ইজি। অথচ আপনি এটা নাম জানেন না বলে, এটা যে মাইগ্রেশন বলে, এটা জানেন না বলে আপনি হচ্ছে কাজটা করতে পারেন না। এখন যদি আপনাকে বলে একটু আমাকে একটা সাইট মাইগ্রেশন করে দাও, তখন আপনি বলবেন মাইগ্রেশনটা আবার কি? এরকম অনেক হয়, অনেক। জি স্যার। আমার কথাই তো বলবো, আমি কাউসার সাথে যখন একসাথে কাজ করতাম, তখন আমাদের এখানে এভেলেবেল কাজ আসতো, আমরা কি করতাম, নাম না জানার কারণে করতে পারিনি। এটা কি, এটা নামই শুনি না আজ পর্যন্ত। অথচ স্যার কিন্তু সবই দেখাইছে, স্যার সবই দেখাইছে। বাট স্যার কি দেখাইছে? ডেমো ইনপুট, তারপর হচ্ছে কি ওই যে স্পিড অপটিমাইজেশন, এটা হচ্ছে স্পিড বাড়ানো যায়। বাট এইটা যে স্পিড অপটিমাইজেশনের কাজ, এটা স্যার বলে নাই। যেমন এই যে ধরেন আপনাদের কি, আমি আজকে কি বললাম, মাইগ্রেশন। এখন যদি আপনাদেরকে বলে যাইতাম ইনপুট, ইম্পোর্ট এক্সপোর্ট, আমরা ইম্পোর্ট এক্সপোর্ট করতেছি, এখন যদি আপনাদেরকে পরবর্তীতে যখন ক্লায়েন্ট কাজ দিত যে আমার সাইটে মাইগ্রেশন করে দেয়, তখন আপনি বলতেন মাইগ্রেশন কি? স্যার তো ইম্পোর্ট এক্সপোর্ট দেখাচ্ছে, এখন মাইগ্রেশনটা আবার কি? জি এই নাম না জানার কারণে কিন্তু অনেকে কাজ করতে পারে না মার্কেট প্লেসে, জানেন এটা? জি স্যার। অনেকের এরকম প্রবলেম হয়। আচ্ছা, তাহলে আমাদের হ্যাঁ, আমি কি তাহলে স্যার কেটে দিয়ে আবার দিব? আমারটা তো দেন হচ্ছেই না। দেন দেন, কেটে দিয়ে আবার দেন, আরেকবার ট্রাই করেন। এমবি কি ঠিক আছে? ওকে। ওয়াইফাই লাইন হ্যাঁ, ঠিক আছে? স্পিড তো ঠিক আছে। আচ্ছা, আমি ওয়ার্ডপ্রেসটা শেষ করলে আপনাদের একটা পার্টি হবে, ক্লাস পার্টি। ওকে পারবেন স্যার। না? সবাই প্রেজেন্ট থাকবো ওদিন, সবাই আসবো, লাইভে আসবো, কথা বলবো, গান গাবো, নাচানাচি করবো। ওকে স্যার। স্যার একটা কোশ্চেন ছিল। জি বলেন। আচ্ছা, আমি যদি হচ্ছে যে জিপিএল লাইসে যে প্লাগইন গুলো আছে যেমন এলিমেন্টার প্রো, তো এটা দিয়ে যদি কোনো হচ্ছে ক্লায়েন্টের জন্য কাজ করে দিই, তো সেক্ষেত্রে কি কোনো সমস্যা হবে? ফ্রি দিয়ে? ফ্রি না, জিপিএল লাইসেন্স যদি নেই প্রো। জিপে লাইসেন্স নিয়ে? বলতে যে যে লিঙ্কগুলো আপনি দেখাইছিলেন যেখান থেকে ওই যে হ্যাঁ আপনার হ্যাঁ, ডাব্লিউপি লকার ওগুলো ওইখান থেকে থেকে, ডাউনলোড করে। ওইখান থেকে প্লাগইন নিবেন, ওইখান থেকে তো থিম হ্যাঁ, নেওয়া যায়। প্লাগইনও আছে স্যার। যদি আচ্ছা, এলিমেন্টার প্রো আজকে শিখাচ্ছেন না, যদি এলিমেন্টার প্রো ওখান থেকে ডাউনলোড করি, করার পর ওটা যদি ক্লায়েন্টের জন্য কাজ করি ওটা দিয়ে, সেক্ষেত্রে কি মানে ওটা কি অ্যাকচুয়াল হবে? অ্যাকচুয়াল হবে বলতে আপনার ওইটা দেওয়ার দরকার কি? যদি এলিমেন্টর দিয়ে কাজ করেন, তখন ক্লায়েন্ট আপনাকে এলিমেন্টর কিনে দিবে। ও আচ্ছা, যদি কেউ না দেয়, কেউ যে না আপনার কাছ থেকে কিনে না দিলে চাইতে পারে। ওই এটা আপনি বলবেন যে কিনে না দিলে তুমি আমার যেটুকু আছে, যেটুকু ফ্রি আছে এটুকু দিয়ে কাজ করে দিব। আচ্ছা আচ্ছা, মানে ক্লায়েন্টরা আমাকে কিনে দিবে আর কি। না, এক হ্যাঁ, ভাইকে জিজ্ঞাসা করছিলাম, তো উনি বলছে যে আমার কাছে আছে, আমি তো কিনে নিছি আমার কাছে, একজনের কাছ থেকে আমার এটা সেটা। কাছেও আছে, আমার কাছেও আছে। আচ্ছা সাইটে জানার অনেক সময় হয়, প্রবলেম হয়ে যায়, মানে প্রবলেম আচ্ছা, হলে তো তাহলে বুঝতে হবে। মানে আমরা ক্লায়েন্টের কাছ থেকে এক্সিডেন্টের আমরা নিব। হাত পান। হ্যাঁ, ক্লায়েন্টের কাছ থেকে আমরা চেয়ে নেব। যদি ক্লায়েন্ট বলে যে আমাকে এলিমেন্টর দিয়ে কাজ করে দাও, তাহলে হচ্ছে এলিমেন্টর দিয়ে করে দাও। এখন যদি বল এলিমেন্টর প্রো দিয়ে কাজ করে দাও, তার মানে কি প্রো মানে কিনতে হবে, তখন বলবেন কি প্লাগইনটাকে আপনি কিনে দিবেন না কি করবে?
তখন তো আপনি কুশন করবেন, তাই না? কুশন করতে হবে না হ্যাঁ, আপনাকে? আর হ্যাঁ, আপনি তো নিজের পকেট থেকে এলিমেন্টর কিনে ওদেরকে দিবেন না। তখন এটা কুশন করবেন, তখন উনি বলে দিবে, হয়তো বা বলে দিবে ঠিক আছে তুমি ফ্রি ফ্রি দিয়ে করো। আর যদি বলে যে না ফ্রি না, আমাকে করতে হবে, কিনে দিতে হবে, তাহলে আপনি কিনে দেন। জি স্যার, বুঝতে পারছি। এর স্যার ল্যান্ডিং পেজ তৈরি করা শেখাবেন কি আজকে একটু? ল্যান্ডিং পেজ আজকে না তো, আচ্ছা স্যার। ল্যান্ডিং পেজ পরে দেখাবো। স্যার একটা স্যার কোশ্চেন ছিল। হুম, বুঝলেন? স্যার স্যার আমার কথা শোনা যাচ্ছে? হুম, যাচ্ছে, বলেন। স্যার আমার হচ্ছে হোম পেজটা ইয়াতে আসতেছে, কোথায়? একটু কি স্ক্রিনটা শেয়ার করবো স্যার? হোম পেজ আসতেছে না, মানে এই এলিমেন্টর দিয়ে কাজ করতেছেন? জি স্যার। দেন একটু তাড়াতাড়ি, ফাস্ট, একটু ফাস্ট। তারপর হচ্ছে ক্লাসের টপিকে চলে যায়। মাত্র 2টা ডিজাইন করছে, আরো 2টা ডিজাইন করতে বাকি আছে। এই যে এখানে হোম পেজ আসতেছে না। ভাই আপনি মেনু তো হোম পেজ নেন নাই। নিচ্ছি হোম পেজ। কাস্টম লিঙ্ক করা আছে, ওটা পেজ করে দেন। কাস্টম লিঙ্ক করা আছে, ওটা পেজ করে দেন। ভাই ওটা আপনি ডিলিট করেন, ডিলিট করে আবার ক্রিয়েট ডিলিট করেন। করেন, ডিলিট এটা করেন, কি করবো? ডিলিট ডিলিট করে করেন, দেন। হ্যাঁ। এখন আরেকটা হোম পেজ ক্রিয়েট করে নেন। পেজ থেকে একটা ক্রিয়েট করেন, অল পেজ পেজ থেকে। থেকে জি স্যার, বুঝছি, পারবো এখন। আচ্ছা, মাইক্রোফোন অফ করে হেলো হেলো করতেছি, শোনা যাবে কোথা থেকে? তারপর কোন সাইড? তারপর হচ্ছে আমাদের সার্ভিস। সার্ভিসটা কোথায় আছে? হচ্ছে সার্ভিস, এডিট। স্যার আপনার স্ক্রিনটা শেয়ার করেন। স্ক্রিন শেয়ার করতে দেখছেন না স্যার। স্ক্রিন শেয়ার করে নেই। জি স্যার। আমি এতক্ষণ যাবো তাহলে হুদাই কথা বললাম, আমার মাইক্রোফোন অফ ছিল, স্ক্রিন শেয়ার অফ ছিল। এই যে দেখেন, আমরা সার্ভিসে আসলাম। কোথায়? এখন আমাদের সার্ভিস, সার্ভিস কোথা থেকে আসলাম এটাকে আবার দেখা দিতে হবে। এই পেজ, পেজ থেকে এই সার্ভিস, এডিট, এডিটে যাওয়ার পর হচ্ছে এই যে এখানে চলে আসবে এডিট উইথ এলিমেন্টর। এখানে থেকে আবার এডিট করব। দেখি সার্ভিস কোথায় পাওয়া যায়। আবার একটা নতুন টেমপ্লেট নিব। লিখবো সার্ভিস, সার্ভিস। এই দেখেন সার্ভিস গুলো। স্যার জি, স্যার আমরা যে মেনুগুলো ক্রিয়েট করবো, এই যে হোম, অ্যাবাউট, সার্ভিস যেগুলো ক্রিয়েট করতেছি এখানে, এছাড়াও আমরা যে মেনুগুলো ক্রিয়েট করবো জাস্ট এখানে সার্চ করলেই কি সব সার্চ মেনু করলে পাবো। অ্যাভেলেবেল? হ্যাঁ, সব মেনু অ্যাভেলেবেল। আপনার যেটা দরকার আপনি এখান থেকে দেখে নিতে পারেন। সেখান থেকে কোনটা নেওয়া যায়, কোনটা নেওয়া যায়।
আচ্ছা, কিন্তু কোনটা নেওয়া যায় বলেন তো? না ফ্রি তো নিব, বাট একটু সুন্দর দেখে নিব না? এখানে তো টেমপ্লেটই কম, এই কয়টাই দেওয়া। আচ্ছা, যে এটা ফ্রি আছে, এটা ফ্রি, এটা প্রো, এটা ফ্রি আছে, তারপর এটা ফ্রি আছে, এটা ফ্রি আছে, এটা ফ্রি আছে। আচ্ছা, এটা নেই, এটা ভালো লাগতেছে, জাস্ট ইনসার্ট। কি হলো, চলে গেছে নাকি? পেজ থেকে চলে গেছে, থেকে চলে গেছে? ইনসার্ট কি হয়েছে? মনে তো হয় না, কিভাবে হলো? হয়নি। আমি এটা ই করে দিছিলাম, কেটে দিছিলাম, আচ্ছা আবার দিয়ে দিচ্ছি। সার্ভিস না দিতেছিলাম, সার্ভিস না সার্চ করতেছিলাম আমরা নাকি? জি স্যার, সার্ভিস। কোথায় যাচ্ছে ওই? এতক্ষণ পর রিলোড হলো, স্লো হয়ে গেল। এটা নিতে চাইছিলাম, কোনটা? এটা চলে আসছে সার্ভিস। এটাকে ফুল দিয়ে নিই। স্যার এটা না, কোথায় গিয়ে ফুল দিতে হয়? সেটিং এ স্যার, সেটিংসে যাওয়ার পর সেটিংস থেকে এই যে পেজ লেআউট, ফুল উইথ কমপ্লিট। We are on our way. Reload the reload. স্যার এটা তো অ্যাবাউট আপনার সার্ভিসে যাবে। সমস্যা নেই, রিলোড দিলে তো সব জায়গায় চলে আসবে, পুরো সাইটে রিলোড হবে না। কি হঠাৎ করে সার্ভার স্লো হয়ে গেল নাকি আবার? এই তো সার্ভিস, এই we are on our way, দেখছেন কত সুন্দর একটা কি সার্ভিস, আওয়ার সার্ভিস। আমরা কি সার্ভিস দিচ্ছি আমরা এখানে, আমরা কি সার্ভিস দিব সেটা এখানে লিখে দিব। আওয়ার, এটা কি এক্সপার্টিস, এই যে এখানে একটা ইদে আছে, স্লাইডার আছে, বাট স্লাইডারে ইমেজ কম, সেই জন্য স্লাইডারটা যাইতেছে না। বাট আমরা স্লাইডার কি কাজ করতে পারি, এলাকাগুলো চেঞ্জ করতে পারি, সব কিছু করতে পারবো না এখন। এগুলো আমি আজকে কিন্তু কাস্টমাইজ করতেছি না, কাস্টমাইজ কিন্তু আপনারা করবেন, আমি জাস্ট নিয়ে দেখাচ্ছি। কাস্টমাইজ করতে পারবেন না কারণ আপনাদের এলিমেন্টরি দিয়ে আমি অলরেডি কাজ করেছি। জি স্যার, আপনারা শুধু এগুলো কাস্টমাইজ করবেন। তারপর হচ্ছে পোর্টফোলিও, আমরা পোর্টফোলিও নিয়ে আসবো। স্যার এখানে যদি কোনো একটা সেকশন মানে ভুল করে যদি কাইটে দেই তাহলে ওইটা আবার ফিরাই নিয়ে আসবো কিভাবে? এইখান থেকে যদি সাইট কাইটে দেন তাহলে তো না না, সাইট না, কোন একটা সেকশন ধরেন কোন একটা সেকশন বলতে ধরেন আপনি যে সার্ভিস নিয়ে কাজ করতেন, সার্ভিসটা ডিলিট হয়ে গেল, এটা বলতেছেন? না, সার্ভিসে কাজ, এই যে স্যার এখানে নিচে আসেন একটু, মনে করেন এই যে এই সেকশনটা মনে করেন যে আমার ডিলিট হয়ে গেছে, এই যে আওয়ার এক্সপার্ট টাইটেল। ও আচ্ছা আচ্ছা, এইটা যদি ডিলিট হয়ে যায় তাহলে আবার আপনাকে নতুন করে এটুকু ডিজাইন করতে হবে, কাজ করতে হবে, এটুকু তো ফিরে আনা যাবে না।
হ্যাঁ, আবার ওইটা করতে হবে, বা আপনি চাইলে এই ইমেজটা কোথায় আছে ইমেজটা খুঁজে এখানে তো ওদের ইমেজ আছে, তাই আপনার এইভাবে একটা তৈরি করে ফেলতে পারবেন। কিভাবে তৈরি করবেন, কারণ আমরা ই নিয়ে কাজ করতে পারি এখানে যে এটা বলছিলাম মানে যে কোনো ওয়ে আছে কিনা যে হ্যাঁ 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 ফিরিয়ে নিয়ে আসা। ধরেন আমাদের এই যে এই ডিজাইনটা ধরেন এই ইমেজটা হারিয়ে গেল, এই ইমেজটা ধরেন রিমুভ হয়ে গেল, আমরা একটু সেটিংসে যাই, এই দেখেন ইমেজটা ডিলিট হয়ে গেল। এখন চাইলে আপনি এখানে কি আপনার নিজের মতো একটা ইমেজ দিয়ে দিতে পারেন, যেমন আমি দিয়ে দিলাম, একটু বড় হয়ে যায়, আচ্ছা এটা দিলাম, এই দেখেন আমাদের এই ইমেজটা দিয়ে দিলাম। বা এই যে এগুলো চেঞ্জ করতে চাচ্ছেন, জাস্ট এই সেটিংস এখানে গিয়ে এগুলো চেঞ্জ করে দিন, এই আর কি। কারণ আমরা তো ওরা যেভাবে দিব ওইভাবে রাখবো না, বাট আমাদের সেকশন তো রয়ে গেল, যদি ইমেজটা ডিলিট হয়ে যায় সমস্যা কি, আমাদের সিস্টেম তো ঠিকই রয়ে গেল। জি স্যার, বুঝতে পারছি। ডিজাইন করতে পারবো। এই হচ্ছে আমাদের সার্ভিস। তারপর কি সেকশন আমাদের সার্ভিসের পর পোর্টফোলিও। এখন আমরা পোর্টফোলিও করব। পোর্টফোলিও করার জন্য আবার কোথায় যেতে হবে আমাদের, পেজে গিয়ে এডিট, পোর্টফোলিও এডিট। আচ্ছা, আমার ক্লাস আপনাদের কাছে কেমন লাগে? স্যার ভালোই তো লাগছে। ভালোই স্যার। আচ্ছা, পোর্টফোলিওতে যাওয়ার পর এডিট উইথ এলিমেন্টর। পোর্টফোলিও থেকে কোথায় যাব, আর টেমপ্লেট থেকে এখন কি রিসার্চ করবো আমরা, পোর্টফোলিও দেখেন পোর্টফোলিও গুলো কত সুন্দর, দেখেন পোর্টফোলিও ফটোগ্রাফি চলে আসছে, এই যে দেখেন একটা পোর্টফোলিও অনেক সুন্দর, এই পোর্টফোলিওটা অনেক ভালো লাগে। দেখেন আমি দিয়ে দিচ্ছি, এটা একটা সিভির মতো, এটা একটা সিভি। দেখেন এইটাই আমাদের পোর্টফোলিওতে অ্যাড করে দেব, এটা অনেক ভালো লাগবে। দেখেন এটা পোর্টফোলিওর মতো, এই দেখুন একদম সিভির মতো, কত সুন্দরভাবে করা আছে। এটাকে আমরা সেটিংস থেকে ফুল উইথ করে দিই, দেখেন এখন কত সুন্দর লাগে পোর্টফোলিওটা। কি হলো, কি হলো পোর্টফোলিওতে? আচ্ছা, আপডেট দেয় নাই নাকি আপডেট হয় নাই? আবার আপডেট দিই, আপডেট রেফারেন্স, আপডেট হয়ে গেছে। এখন রিলোড দিই, দেখি সাইটটা কেমন হয় পোর্টফোলিও। এত লোড নিচ্ছে আমার সাইট, এটা কতটুকু হবে কে জানে। এই দেখেন চলে আসছে ফারেন্ডো সিমেন্ট, হচ্ছে ওয়েব ডিজাইনার, এটা কি এক্সপিরিয়েন্স, ওই কি কি এক্সপিরিয়েন্স আছে আর অভিজ্ঞতাটা লিখে দিচ্ছে। ফটোগ্রাফি 89%, ওয়ার্ডপ্রেস 61%। আমরা চাইলে এগুলো কি
ডিজাইন করতে হবে। ডিজাইন করার জন্য কোথায় যেতে হবে, যেমন এখানে ইমেজটা চেঞ্জ করবেন, জাস্ট কোথায় যেতে হবে আমাদের ইমেজটা চেঞ্জ করার জন্য, সেটিংস যাওয়ার পর এই যে ইমেজটা চেঞ্জ করে আমার ইমেজটা দিয়ে দিন। তারপর সবগুলো কি স্কিল আমার হয়ে যাবে। সবগুলো স্কিল কি আমার হয়ে যাবে না? না স্যার, স্যার স্কিল কি কেউ কারো কাছ থেকে নিতে পারে স্যার? সেটাই তো, যদি পদবি চেঞ্জ করলে কি হয়ে যায়, মানুষ চেঞ্জ হয়ে যায়। ক্রেডিট দিতে পারবো স্যার। কি এত লোড নিচ্ছে কেন সবকিছু আজকে আমার, নাকি সাইটটা লুট হয়ে গেল হঠাৎ করে? লোকাল হোস্টে কাজ করাই তো বেটার। আবার এটা কাজ করতে হবে। এত লোড নিলে কিভাবে কাজ করা যায়? এখানে লাইব্রেরিতে আসতে যদি এতক্ষণ টাইম নেয়, চলে আসছে গিয়া মিষ্টি দিয়ে দিলাম। ওরে এটা কি ইমেজ ছিল? আমরা এটাকে একটু ছোট করে দিই, খুবই ছোট তো হচ্ছে না। হ্যাঁ, এই যে এখন চাইলে এটাকে কি ওদেরটা গোল ছিল না, আমরাও চাইলে গোল করে দিতে পারি। এখন এটা কোথায় থাকবে? এটা মাঝখানে থাকবে, জাস্ট ক্যাপচার থাকবে। মিডিয়াম আচ্ছা এইটুকুই থাক। তারপর হচ্ছে এটাকে গোল করার জন্য আমাদের স্টাইলে যেতে হবে। স্টাইলে যাওয়ার পর দেখি এ কোথায় আছে, ম্যাক্সিমাম হাইড্রেট এখানে দেওয়া আছে, ম্যাক্সিমাম কি হাইড্রেট এখানে দেওয়া আছে। আপনি চাইলে এখান থেকে দেখি ই কোথায় আছে, এই যে বর্ডার রেডিয়াস, আপনি চাইলে এখান থেকে বর্ডার রেডিয়াসটা বাড়িয়ে দিতে পারেন। বর্ডার আপনি চাইলে কিন্তু বর্ডার দিতে পারেন। বর্ডার স্টাইলে যদি গোল করতেছেন তাহলে এই দেখেন গোল হয়ে যাচ্ছে। 50% করলে স্যার গোল হয়ে যাবে। বাট আমাদের এটার হাইড্রেটটা একটু অন্যরকম, সেই জন্য এটুকু তো গোল হচ্ছে না। এই দেখেন গোল কত, 75% গেলাম, দেখেন পুরাটা গোল হয়ে গেছে। বা 80 দিলেও চলে, 80 এই গোল হয়ে গেছে। এখন চাইলে এইগুলোকে আমরা সব ডিজাইন করতে পারবো। বাকি এগুলো তো কিছুই না, জাস্ট এই যে লেখাগুলো যদি চেঞ্জ করতে চাই, মানে আমি মনে করি এলিমেন্টর অনেক সহজ। এখানে যাবো, এই যে এখানে শুধু আমার জিমেল আইডিটা, আমার নাম্বারটা দিয়ে দিলে হয়ে গেল। ফোন নাম্বার 016321247। হচ্ছে কি ছিল স্যার আমরা তো তাহলে স্যার সব থিমেই স্যার এলিমেন্টাল ইউজ করতে পারবো? হ্যাঁ করতে পারবো। মানে আপনার এলিমেন্টরি দিয়ে কাজ করলে আপনাদের থিমের কি দরকার? আমরা যদি এলিমেন্টরি দিয়ে কাজ করি আমাদের থিমের প্রয়োজন আছে না স্যার, তখন তো স্যার থিমেরই প্রয়োজন নাই। তাহলে আমরা থিম দিয়ে কি করবো? থিমেরই প্রয়োজন নেই যদি কাজ করি। বুঝতে পারছি? সব চেঞ্জ করতে পারবো না আমরা। এই যে এগুলো চেঞ্জ করতে গেলে এই যে জাস্ট সেটিংসে যাওয়ার পর এই যে স্টাইল, এই যে প্রোগ্রেস বার গুলোকে এই যে এখান থেকে আপনি নাম টাইটেল দিতে পারেন। টাইটেল ফটোগ্রাফি দিয়ে রাখছিল, আপনি চাইলে আপনার টাইটেল দিতে পারেন। কতটুকু থাকবে, 70% না কতটুকু? এগুলো কালার দিতে পারবেন। স্টাইল থেকে স্টাইলে গিয়ে এগুলো কালার টালার চেঞ্জ করে আপনাদের নিজের মনের মতো করে নেন। কি পারবেন না? আচ্ছা তারপরে সেকশনে যাই। তারপরে সেকশন কি ছিল আমাদের? কন্টাক্ট। এটা লাস্ট অপশন ছিল। তাহলে আমরা একটু কন্টাক্টে যাই। তারপর হচ্ছে পোর্টফোলিওতে শেষ করলাম। এখন পোর্টফোলিওর পর কোনটা আছে? কন্টাক্ট।
এটা আমাদের কন্টাক্ট হবে স্যার। এডিট, হ্যাঁ কন্টাক্ট, এডিট উইথ এলিমেন্টর। এখন আপনাদের একটা কথায় আমি যেটুকু দেখাচ্ছি আপনার কিন্তু এইটুকু নিয়ে বসে থাকেন না। আমি কিন্তু আপনাদেরকে খুবই বেসিক দেখাচ্ছি। বেসিক বলতে কি, একদম বেসিক, মানে একটা সাগরের 1 ফোঁটা জল কিন্তু আমি দেখাচ্ছি, পুরো সাগরে কিন্তু সাঁতার আপনাদের পারতে হবে। এখন আমি 1 ফোঁটা জল দেখাচ্ছি, আপনার তাই বলে ভাইবেন না যে স্যার যেটুকু দেখাচ্ছে এটুকু এনাফ। আমি কিন্তু আগে থেকে আপনাদের বলে দিচ্ছি, আমি কিন্তু সাগরের 1 ফোঁটা জল মাত্র দেখাচ্ছি, 1 ফোঁটা। আপনাদের পুরো সাগরে সাঁতার কাটতে হবে। আপনি যেভাবে দেখাচ্ছেন এইভাবে তো ভিতরে ভিতরে কাজগুলো করতে হবে, তাই না স্যার? হ্যাঁ, হ্যাঁ, কাজগুলো সেম, মানে কাজগুলো Same, সেম, সেটাই কিন্তু তো। আপনার যদি ধরেন আমি আপনাদের সবগুলো তো আর ধরে ধরে দেখাচ্ছি না, ভিডিও দেখাচ্ছি, বাটন দেখাচ্ছি, এগুলো দেখাচ্ছি, বাট অনেক অপশন আছে যেগুলো আমি দেখাচ্ছি না। যেমন এই যে ফর্ম দেখাইছি, লগ ইন দেখাই নাই, স্লাইডার, ন্যাব মেনু এগুলো তো দেখাইছি, অ্যানিমেশন, এই যে অ্যানিমেশন দেখাই নাই, এই যে প্রাইস লিস্ট এটা দেখাইছি, প্রাইস টেবিল এগুলো দেখাইছি, অনেক কিছু দেখাইছি, আবার অনেক কিছু দেখাই নাই। তাই বলে কি আমি কি সবকিছু দেখাই দিছি? তাই বলে কি আমি না সবকিছু স্যার। দেখাই দিছি? অনেক কিছু বাকি আছে, অনেক কিছু বাকি আছে। আচ্ছা, এটার জন্য আবার আমরা কোথায় যাব? সেই জন্য আপনারা নিজেরা একটু করেন, নিজেরা একটু গাড়াগাড়ি করেন, একটু খুঁজে বের করে ট্রাই করেন। এখন আমাদের কি কন্টাক্ট 7 ঠিক আছে, একটু কন্টাক্ট। এই হচ্ছে আমাদের কন্টাক্ট। কন্টাক্ট কোনটা নিব? কন্টাক্ট কোনটা নেওয়া যায়? এটা কেমন লুকিং? এটা ভালো আছে, প্লাস হচ্ছে এগুলো মোটামুটি সবগুলোই তো মোটামুটি ভালোই আছে। আমরা কোনটা নিতে পারি? এটা নিতে পারি, এটা নিতে পারি। আচ্ছা, এইটা নিই, এই তো এটা নিয়ে কাজ করি। ইনসার্ট, হ্যাঁ চলে আসছে। এটাকে কি ফলো করতে হবে না? এটাকে ফলো করে আপডেট দিয়ে দিলাম। এখন আমাদের সাইটে যাই রিলোড দিব। ওকে, কোথায় কন্টাক্ট? আপডেট হয় নাই, এখানে আপডেট দিতে হবে। এখন হয়ে গেছে। এই হলো কন্টাক্ট। দেখছেন কত সুন্দর, কত সুন্দর হয়েছে। এখানে একটা স্লাইডার দিয়ে দিছে, দেখছেন অনেক সুন্দর। এগুলো কি আমরা চাইলে কি চেঞ্জ করতে পারি না? আমরা আমাদের মতো দিতে পারি না? স্যার বলেন। একটা কথা ছিল স্যার। জি বলেন। স্যার ওই যে আমরা হচ্ছে ইলিমিনেটর দিয়ে কাজ করতেছি, কিন্তু স্যার হচ্ছে আমরা যখন রিসেট দিলাম আমাদের গত দিনের কাজটা, ডিভি থিমটা আপনার এখানে শো করতেছে স্যার, মানে থিমের সঙ্গে। আমার এখানে জি স্যার। এটা চেঞ্জ করব কিভাবে সেটা বলতেছেন? জি স্যার, এটা আসলে মানে এটা কি বাই ডিফল্ট চলে আসবে এরকম থিম আগে থেকে যেটা থাকবে নাকি হ্যাঁ, হ্যাঁ, আমাদের হ্যাঁ, মানে আগে থেকে যেটা থাকবে, ধরেন আপনার ইয়ের মধ্যে যে যে নামটা দিবেন, এই নামটা অটোমেটিক এখানে চলে আসবে। নামটা আপনার চেঞ্জ করতে হবে। চেঞ্জ করার জন্য কোথায় যেতে হবে? অ্যাপারেন্স থেকে সাইট আইডেন্টিটি, কাস্টমাইজে যেতে হবে। কাস্টমাইজ থেকে তারপর হচ্ছে সাইট সাইট আইডেন্টিটি। দেখেন আমি দেখাই দিচ্ছি। এই যে সাইট আইডেন্টিটিতে যাবে, এই যে ডিবি থিম, আপনার এখানে নামটা দিয়ে দিলেন। কি কি নিয়ে কাজ করতেছে আমরা? এলিমেন্টর। জি স্যার। ও এলিমেন্টর দিছি, এটা তো এলিমেন্টর না, এলিমেন্টর। জি স্যার। ELEMENTOR, Elementor. Just another WordPress site. Gone. Published. দেখেন এখন এসে আমাদের সাইটে রিলোড দিয়ে দেখেন নামটা চেঞ্জ হয়ে যাবে। এলিমেন্টর। বুম। এখন কি দেখছেন আমরা কত অল্প সময়ের মধ্যে
কত সুন্দর ডিজাইন করে ফেললাম। কোনো ক্লায়েন্ট যদি আপনাকে বলে যে একটা কাজ করে দিতে এলিমেন্টরি দিয়ে, তখন আপনার কি কতক্ষণ টাইম লাগবে এরকম একটা কাজ করে দিতে? ক্লায়েন্ট কিন্তু আপনার টাইম দেখবে না, ক্লায়েন্ট দেখবে আপনার সৌন্দর্য, কাজে কতটুকু সৌন্দর্য হয়েছে এইটাও কিন্তু ক্লায়েন্ট দেখবে। স্যার, ভিতরে যে লেখাগুলো আছে ওগুলো ক্লায়েন্ট সরবরাহ করবে স্যার, তাই না স্যার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লেখাগুলো পাইলে উনি বলে দিল যে যেভাবে আছে, বা বললো ওদের মতো করে ডিজাইন করে দিতে, বলতেই পারে। আর সাধারণত এই ধরনের ওয়েবসাইটগুলোতে ক্লায়েন্টরা মানে কত সময় দেয় স্যার? 1 থেকে 2 দিন, বা আপনি যে কয়দিন নিতে পারেন বল। স্যারের মেবি ফোন আসছে। ফোনে কথা বলে স্যার। আচ্ছা, আমরা কি খুব অল্প টাইমে কি করে ফেললাম না? কত সুন্দর ডিজাইন করে ফেললাম না? সার্ভিস সবগুলো সাইট, মানে হোম, অ্যাবাউট, সার্ভিস, পোর্টফোলিও, কন্ট্যাক্ট সবগুলো সাইট আমরা সুন্দর করে কাজ করে ফেললাম। আমরা একটু হোমে যাই, হোমে যাওয়ার পর দেখেন এখানে কি দেয়া আছে, বা আমরা এখান থেকে কি সবকিছু চেঞ্জ করতে পারি কিনা। এমন কিছু আছে যেগুলো চেঞ্জ করার মতো না? বলেন স্যার আমাদের ওই নিচের লেখাটা একটু চেঞ্জ করে দেখাবেন, জিবি আচ্ছা, থিম 20 নিচে ওয়ার্ডপ্রেস। এই যে এটা, জি স্যার। এটা চেঞ্জ করে দেখাবো। স্যার আচ্ছা, এটা চেঞ্জ করার জন্য আপনার কোথায় যাইতে হবে? আপনার যাইতে হবে হচ্ছে থিম অপশন থেকে, এই যে না হোম না, ওই যেটা না, কোথায় আছে আমাদের অপশন, ফুটার কোথায় আছে? ওখানে ইয়াতে যেতে হবে স্যার। ওই যেটা ফুটার, এখানে না, এখানে না, এখানে তো হচ্ছে উইজেট, এখানে না। কোনটা স্যার? আপনার এই যে ফুটারের যে কপিরাইট লেখাটা স্যার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা স্যার এটা হচ্ছে আপনাদের একটু খুঁজে বের করতে হবে। এটা কোথায় যেন থাকে, এটা হচ্ছে অন্যান্য অপশন হচ্ছে ফুটার মধ্যে দেওয়া যায়। আচ্ছা, অ্যাপারেন্স থেকে সরাসরি কি কোনো ফুটার নাই, বা স্যার ওটা ইয়াতে ওই যে আপনার উইজেটটাতে থাকার কথা, নতুবা ফুটারে থাকার কথা, ওই হ্যাঁ, জায়গাতে আছে হয়তো বা। 1 মিনিট আমি দেখতেছি এটা কোথায় আছে। স্যার কাস্টমাইজ থেকে ফুটার অপশন আছে। এটা তো কাস্টমাইজ থেকে তো ফুটার অপশন, বাট ফুটার অপশন তো দেখাচ্ছে না কাস্টমাইজ স্যার থেকে। কাস্টমাইজ থেকে কাস্টমাইজ থেকে তো ফুটার অপশন, এটা তো ডিবির মধ্যে দেখলাম, বাট এখানে তো দেখা যাচ্ছে না। আচ্ছা, একটু ঢুকতেছি, 1 মিনিট। লোড নিচ্ছে অনেক। কার মাইক্রোফোন থেকে এত নয়েজ আসতেছে? এই তো, দেখি তো কোথায় আছে, একটু খুঁজি সাইট আইডেন্টি, একটু খুঁজে দেখলে হয়ে যাবে। সিএসএস, এখানে কি, এখানে কি কিছু লেখা আছে? এটা তো হচ্ছে সিএসএস এর জন্য হোম সেটিংস, উইজেট, উইজেটের মধ্যে এটা লেখা থাকার কথা না। নাম্বার অফ পেজ, এটা 4টা দিলাম। টাইটেল, কমেন্টস নাই, পোস্ট, নাম্বার অফ পোস্ট, ফার্স্ট সার্চ অপশন থাকবে না, ফুটার। আর আমার এখানে
থিম সিলেক্ট করা আছে তো স্যার ডিরেক্ট আসতেছে এখানে, যখন আমি ওই কাস্টমাইজে ঢুকতেছি তখন ফুটার অপশনে চলে আসতেছে। হ্যাঁ হ্যাঁ, ফুটার অপশন চলে আসছে, বাট আমি তো কোনো থিম সিলেক্ট করি না, সেই জন্য আমার এখানে স্যার আপনার আসতেছে তো না। কোনো থিম সিলেক্ট করা নাই। থিম সিলেক্ট করে নাই, সেই জন্য আমার এখানে আসতেছে না। এটাই হচ্ছে বড় কথা। জি স্যার। মেনুস লোকেশন, এখানে দেখি কি দিয়েছে, ডেস্কটপ, মোবাইল মেনু। আচ্ছা, এক মিনিটে কোনটা থাকবে এটা করে ব্যাকে যাওয়ার অপশন হচ্ছে আর কি, ব্যাক ইমেজ, ব্যাকগ্রাউন্ড ইমেজ, কভার টেমপ্লেট, ওভার অপাসিটি, ওভার ব্যাকগ্রাউন্ড, আচ্ছা, আপনি চাইলে এটা অন্য একটা কাজ করতে পারেন। আপনি চাইলে অন্য একটা কাজ করতে পারেন, সেই কাজটা হচ্ছে আপনি এটা এইখান থেকে সিএসএস দিয়ে করে নিতে পারবেন। আপনি যদি এটাকে সিএসএস দিয়ে, এটা সিএসএস দিয়ে করে নেওয়া যায়। যেমন হচ্ছে আপনি কোন এই যে এইখানে প্রবলেমটা না, আপনি এইখানে ক্লিক করেন, ইন্সপেক্ট এলিমেন্টে যান। ইন্সপেক্ট এলিমেন্টে যাওয়ার পর একটু দেখেন এখানে কোথায় কি দেয়া আছে, বা এখান থেকে কিভাবে এটাকে করা যায়। কি দেয়া আছে, ফুটার, সাইড ফুটার, সেকশন ইনার, সাইড ফুটার, সেকশন ইনার, মার্জিন অটো, ম্যাক্স উইথ 120, দেখেন ফুটার ক্রিয়েশন, ডিসপ্লে ব্লক, ডিসপ্লে ব্লক করা আছে ডিভের সাইড ফুটার। এটা কি সাইড ফুটার? এটা অপশনটা কি? এটা একটু এখানে গিয়ে খুঁজে বের করতে হবে। ক্রিয়েশন গ্রুপ, লেখাটা কোথায় আছে, সাইজ, আচ্ছা, টপ সাইড ফুটার, নাম, টেক্সট ডেকোরেশন নাম, কালার, সেটা হচ্ছে লেখার কোথায়। এটাতে থিম সিলেক্ট করার জন্য মেবি এরকম প্রবলেমটা হচ্ছে, বাট হওয়ার তো কথা, এভাবে আসার তো কথা। এই যে ফুটার কপিরাইট, ফুটার কপিরাইট, এই যে এখানে ফুটার কপিরাইটে গিয়ে যে পাওয়ার অফ ওয়ার্ডপ্রেস, যেটা কি নেওয়া আছে, পাওয়ার অফ ওয়ার্ডপ্রেসে এটা কালার দেওয়া আছে, তারপর হচ্ছে কি কিছু লেখা দেওয়া আছে, ডিসপ্লে নাম, ডিসপ্লে নাম দিয়েছে পাওয়ার বাই ওয়ার্ডপ্রেস। এখানে যদি আমরা দিয়ে দেই টোটাল সেকশনের ডিসপ্লেটা কোথায়, ফুটার কপিরাইট, একটু প্রবলেম হচ্ছে, ডিসপ্লে নাম দিয়ে দিই, ডিসপ্লে নাম দিলে কি চলে যায়? নাম দিলে তো চলে যাচ্ছে না। নাম দিলে সেকশন চলে যাচ্ছে। স্যার নিচে আরেকটা আছে পাওয়ার্ড বাই ওয়ার্ডপ্রেস, এটা চেঞ্জ করে
তো করা যাচ্ছে না। এই তো, এই যে ডিসপ্লে নাম দেখছেন, ডিসপ্লে নাম করে দেন এটাকে, তাহলে হয়ে যাবে। কি করতে হবে, জাস্ট এটাকে কপি করবো আমরা। এটা কাকে ধরা হয়েছে, ডট ফুটার ডট কপি, ডট কপি 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 করে এটা কোথায় দিয়ে দিব, দিব হচ্ছে আমাদের সিএসএস আছে, এই সিএসএস এখানে দিয়ে দিলাম, কন্ট্রোল বি, পেস্ট করার পর কি করছিলাম, ডিসপ্লে নাম জায়গাটুকু আমরা দিয়ে দিই, কপি নাম হচ্ছে পাবলিশড। দেখি এখন এইটুকু চলে যায় কিনা। স্যার 3 মিনিট থেকেও করা যায়। জি 3 মিনিট থেকে আমি ট্রাই করলাম, ওখান থেকে করা যাচ্ছে। আচ্ছা দেখেন, এটাকে হাইড করে দিলাম, নিচের লেখাটুকুকে হাইড করে দিলাম। পাওয়ার্ড বাই কই, ও আচ্ছা কপিরাইট পাওয়ার্ড বাই ওয়ার্ডপ্রেস, এইটুকু যায় নাই। কপিরাইট কোথা থেকে বলেন, কোথায় যেতে হবে? স্যার 3 মিনিট অপশন থেকে, ওখান থেকে এডিট করা যাবে। 3 মিনিট অপশন, ও আচ্ছা আচ্ছা 3 মিনিট। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা অ্যাপারেন্স থেকে 3 থেকে 3 থেকে, ও আচ্ছা আচ্ছা, এখানে গিয়ে তো ফুটার অ্যাকশন পাওয়া যায়, ভুলে গেছিলাম। আই আন্ডারস্ট্যান্ড স্যার। স্যার এখানে এসে যে ফুটার ডান পাশে যে সাইড গুলো ফুটার, ওখানে সিলেক্ট করেন এখানে নিচে ফুটার কোনটা, উপরে গেল স্যার, এই স্যার ফুটার এই যে এখানে দেখা যাচ্ছে। আচ্ছা এই হচ্ছে 3 ফুটার। জি স্যার, এখানে এই যে পিএসপি এর যে একটু নিচে নামেন, এই যে পাওয়ার্ড বাই স্যার উপরে একটু উপরে স্যার 33 নম্বর লাইনে। এই যেটা, জি স্যার পাওয়ার্ড বাই, এখান থেকে আমরা চেঞ্জ করে দিলে হয়ে যাবে। জি স্যার। ফুটার কপিরাইট এগুলো হচ্ছে একটু উল্টা পাল্টা, এটা হচ্ছে থিমিয়ার সময় নেওয়া লাগে। আচ্ছা আমরা এটাকে করে দিই আপাতত, কারণ এটা এত কিছু করে আমাদের করার দরকার নেই। বাট আমরা এটাকে ডিসপ্লে নাম করে দিলাম, ডিসপ্লে নাম করে ফাংশনটা স্যার ডিলিট করে দিলেও হবে। হ্যাঁ শোনা, পিএসপি এর ফাংশনটা ডিলিট করে দিলেও হয়। এইটুকু 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 যতটুকু প্রিন্ট করছে আর কি, এই যে প্রিন্ট অপশনটুকু, এই যে এইটুকু না স্যার অতগুলো না, এই যে পাওয়ার্ড বাই যে লাইনটা আছে ওইটুকু, ওই ফাংশনটা এটা প্রিন্ট করছে। এইটুকু হয়ে গেল কমপ্লিট ফাইল। এটা হচ্ছে তো মানে আমরা পুরো ডেভেলপমেন্ট করতেছি। জি স্যার, এখন যে কাজটা করতেছি এটা পুরো ডেভেলপমেন্টের কাজ, মানে ওদের উপর দিয়ে উস্তাদি করতেছে আর কি। আরে থিমটা তৈরি করছে, ওদের উপর দিয়ে কাজ করতেছে, কই জানি। স্যার ওখানে পিএসপি লাইনটা হচ্ছে রিমুভ করতে হবে। এই স্যার 33 নম্বর লাইনটা রিমুভ করেন, যে PSP_E সেটা আছে, ওইটা রিমুভ করতে হবে। এটা 33 নম্বর লাইনটা স্যার, 33 নম্বর লাইনটা পুরোটা রিমুভ করে দেন। এটা হ্যাঁ হ্যাঁ, ওই লাইনটা রিমুভ করে দেন। আচ্ছা ঘুমে কিছু চোখে দেখতেছি না, ঠিক আছে আপডেট হইতে এতক্ষণ লাগে এখন।
তো চলে গেছে, লেখাটুকু চলে গেছে। তাহলে আমরা যদি ওইখানে ওয়ার্ডপ্রেস পাওয়ার বাই ওয়ার্ডপ্রেস না দিয়ে আমাদের এইটুকু লেখাটুকু দিয়ে দিতাম, বা আমাদের যেটা যে প্রোভাইড করছে এটা দিয়ে দিতাম, তাহলে কি হয়ে যেত না? জি স্যার। আচ্ছা, সমস্যা নেই, আমরা বুঝতে পারছি। তারপর ক্লায়েন্টকে স্যার কাজ জমা দেবো, তখন কি আমরা স্যার এগুলো দিয়ে দিতে পারি স্যার? আমরা তৈরি করছি এটা। হ্যাঁ, দিয়ে দিতে পারবো, হোয়াই নট, অবশ্যই দিয়ে দিতে পারবো। আচ্ছা, তারপর আমরা কি এখন কি পুরো সাইটটাকে ডিজাইন করতে পারবো? পুরো সাইটে সবকিছুকে আমরা চেঞ্জ করতে পারবো? জি স্যার। আমরা চাইলে নতুন কিছু হ্যাঁ। আচ্ছা, তাহলে আপনাদের আচ্ছা তাহলে এখন হচ্ছে আপনাদের একটু মাইগ্রেশনটা দেখাই। একটু টাইমও শর্ট হয়ে গেছে, এখন হচ্ছে আপনাদের একটু মাইগ্রেশন দেখাবো। মাইগ্রেশনের কাজ কি জানেন? মাইগ্রেশনের কাজ হচ্ছে, না স্যার জানি না। আচ্ছা, মাইগ্রেশনের কাজটা হচ্ছে আপনার ইম্পোর্ট আর এক্সপোর্ট। আমি আপনাদের প্রথম দিনে বলছিলাম কি, যেই থিমটা নিতে চাচ্ছেন এটাকে এক্সপোর্ট করতে হবে, আর যেখানে নিতে চাচ্ছেন ওইখানে ইনপুট করতে হবে। আচ্ছা, সেটার জন্য একটা প্লাগইন আছে আমাদের। বা আমরা যদি চাই এই এত কষ্ট করে কাজটা করলাম, এই কাজটা সেভ করে রাখবো, এটা আমাকে একজন কোশ্চেন করেছিলেন, স্যার আমরা যে কাজটা করতেছি কাজটা যদি আমরা সেভ করে রাখতে চাই তাহলে কিভাবে রাখবো? জি স্যার, আমি করছিলাম এটা। আচ্ছা, আমি এটা বলে দিচ্ছি। সেটা করার একটা মাধ্যম হচ্ছে আমরা একটা প্লাগইন ইউজ করব। ড্যাশবোর্ডে যাই একটু। ড্যাশবোর্ডে যাওয়ার পর আমাদের একটা প্লাগইনস লাগবে। দেখি আমাদের প্লাগইনটা এখানে নামানো আছে কিনা। নামানো থাকলে তো হইলো, নামানো আছে। অল ইন ওয়ান ডব্লিউপি মাইগ্রেশন। কি অল ইন ওয়ান ডব্লিউপি মাইগ্রেশন? এটা অ্যাক্টিভ করে দিচ্ছি। এটা কোথায় অ্যাড নিউ গিয়ে সার্চ দিবেন। কি লিখে সার্চ দিবেন? অল ইন ওয়ান ডব্লিউপি মাইগ্রেশন। বুঝতে পারছেন? দেখাই দিতে হবে প্লাগইন কোনটা। আচ্ছা, আমি দেখাই দিচ্ছি, তাহলে আপনাদের প্লাগইনটা চিনতে সুবিধা হবে। এই যে অ্যাড নিউ যান। অ্যাড নিউ যাওয়ার পর এখানে আমি সার্চ দিয়ে দেখাচ্ছি। অনেক হঠাৎ করে ভারী হয়ে গেছে। কোথায় নিয়ে যাচ্ছে এগুলো? সাইটে প্রবলেম করতে স্যার অনেক স্যার। অল ইন ওয়ান ডব্লিউপি মাইগ্রেশন। অনেক অনেক প্রবলেম করতেছে এটা তো বুঝতেছি। করতে গেলে অনেক প্রবলেম করবে। এই যে স্যার হঠাৎ করে বাড়িয়ে এই যে দেখেন কোনটা, এই যে এটা অল ইন ওয়ান ডব্লিউপি মাইগ্রেশন, এইটা নিব সবাই। দেখেন এটা 3+ মিলিয়ন অ্যাক্টিভ। স্যার আপনার এলিমেন্টের মাঝে কাজ করা যাবে স্যার এই মাইগ্রেশন দিয়ে? মাইগ্রেশন দিয়ে কি? যে আমরা যে এলিমেন্টারে কাজ করতেছি, মাইগ্রেশনে কি আপনার এলিমেন্টারে কি মাইগ্রেশন ইউজ করতে হয়? না, আপনি সব কিছুর জন্য বলতেছেন। আপনি যে কোনো একটা কাজ রাখতে পারেন। আচ্ছা, যেমন এই যে দেখেন আমাদের প্লাগইনটা অ্যাক্টিভ করার পর এখানে দেখেন কি প্লাগইনে এক্সপোর্ট চলে আসছে, ইম্পোর্ট চলে আসছে, ব্যাকআপ চলে আসছে। আমরা এটা কি করব? এটাই করব এক্সপোর্ট। আমরা করবো এটাকে এক্সপোর্ট। এই দেখেন এক্সপোর্ট। আপনি এখানে কি করতে চাচ্ছেন? এটাকে ফাইল থাকবে নাকি এফটিপি থাকবে, ড্রপবক্স থাকবে, গুগল ড্রাইভ থাকবে, কি থাকবে? আমরা এটাকে কি করে দিব? এটাকে ফাইল। আমরা এটাকে ফাইল করে দিব। এই দেখেন আমাদের হচ্ছে প্রসেসিং টু এক্সপোর্ট। এক্সপোর্ট হচ্ছে, একটু টাইম নেবে, এক্সপোর্ট হয়ে যাবে। আমরা একটু ওয়েট করি। এটা আমাদের সাইটে কি স্যার এটা ফাইলের মধ্যে চলে আসবে? হ্যাঁ, একটা ফাইল হয়ে যাবে। তোমরা সাইটটাকে ব্যাকআপ রাখার জন্য আর কি। সাইটটাকে ব্যাকআপ রাখার জন্য। ধরেন আপনি একটা ক্লায়েন্টের কাজ করতেছেন, তখন যদি ক্লায়েন্টের কাজের মধ্যে কোনো প্রবলেম হয় বা আপনি চাচ্ছেন এটা একটু উল্টাপাল্টা করে দেখবেন, তখন কি প্রবলেম না? আপনি সেটার জন্য আগে এই ব্যাকআপটা রেখে নেবেন। ব্যাকআপটা রাখার পর আপনি হচ্ছে তার সাইটে যে যা খুশি তা করে ফেলেন, কারণ আপনার তো কাজ করতে হবে। আপনি যদি একটা কাজ করতে গিয়ে আরেকটা প্রবলেম হয়ে যায় তাহলে কি ক্লায়েন্ট কি আপনাকে ছেড়ে দিবে?
ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে তাহলে পারছি। সমস্যা না। আপনি এটা করবেন, তখন হচ্ছে আপনি ওই কাজটা খুঁজে খুঁজে বের করবেন, বের করে সমাধান বের করবেন। সমাধান করার পর হচ্ছে আপনি আবার এটাই কি করবেন, ইনপুট করার পর আপনার যে প্রবলেমটা আছে প্রবলেমটা আস্তে করে ফিক্সড করে দিলেন। কত সুন্দর সমাধান। হ্যাঁ জি স্যার। এখন যদি আপনি এক কাজ করতে চাই, যদি খুঁজতে খুঁজতে ওর পুরো সাইটটি রিমুভ করে দেন, তখন কেমন হবে? $300-400 দিয়ে কাজটা করাইছে আর আপনি $10 জন্য সাইটটি শেষ। ব্যাপারটা কেমন হবে? এই তো 69% কমপ্লিট। স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ করেন। আমি একটু সার্চ দিলাম গুগলে, হচ্ছে যে এই মাইগ্রেশন যে টুলটা আছে এটাতে মনে হয় 512 MB বেসিকে আর কি ইয়ে করা যায়, ব্যাকআপ করা যায়। তো এর চেয়ে বড় সাইট হলে তখন আমরা কিভাবে করব? এটা হচ্ছে আপনার বড় সাইট বলতে এটার উপর নির্ভর করতেছে না, আপনার বড় সাইটে নির্ভর করতে, কারণ আমাদের যে লোকাল হোস্ট আছে আমরা যেখানে নিচ্ছি, লোকাল হোস্টের সাইজ কত জানেন? না স্যার। লোকাল হোস্টের সাইজ হচ্ছে মাত্র 128 না কত, 128 MB মেবি। আমি বলতে চাচ্ছি যে দেখা গেল ক্লায়েন্টের সাইটটা হচ্ছে 3 GB বা 4 GB পুরো সাইট, কিন্তু এই প্লাগইনটা দিয়ে তো সর্বোচ্চ 512 MB পর্যন্ত হচ্ছে যে ব্যাকআপ নেওয়া যাবে। এটা হচ্ছে আপনার প্রবলেম না, সেটা হচ্ছে যে আপনাকে এটা দিবে উনি কি আপনাকে ডোমেইন হোস্টিং সাথে দিবে না? আপনি কি আপনার এখানে কাজ করবেন, তার ডোমেইন হোস্টিং এ ঢুকে কাজ করবেন না? জি। তার ওয়েবসাইটে যদি 4 GB হয় তাহলে তার ডোমেইনের জায়গা 4 GB আছে। আপনি এটা কোথায় রাখবেন? আপনি আপনার রাখবেন, ফাইলে রাখবেন, একটা ফাইল করে আপনি যে কোনো জায়গায় রেখে দেবেন। আপনি তো আপনার সাইটে নিয়ে যাবেন না, এটাকে কপি করে ধরেন আপনার ডেস্কটপে বা আপনার একটা ফাইলে নিয়ে রেখে দিলেন। তারপর যখন ওর কাজ শেষ হয়ে যাবে তখন আবার ওইটা রিসেট দিয়ে আবার ওর এখানে ঢুকাই দিলেন। আপনার সমস্যা কি? আপনারটা মূলে 3 GB থাক, মূলে না থাক, আপনার কোনো প্রবলেম আছে? খালিদ ভাই মেবি বুঝাইতে চাচ্ছে যে মানে আমরা যে প্লাগইনটা ইউজ করতেছি মানে আপনার ব্যাকআপ দেওয়ার জন্য, এই প্লাগইনটাতে শুধুমাত্র 512 উপরে যে নিচে আছে এই সাইটগুলো ব্যাকআপ দেওয়া যায়। জি স্যার, হ্যাঁ এটাই বলতে চাচ্ছি। ও আচ্ছা আচ্ছা, এর বেশি নেওয়া যাবে না আর কি, এর বেশি ব্যাকআপ নেওয়ার কোনো অপশন নাই বেসিক থেকে আর কি, পুরো ভার্সন নিতে হবে সেক্ষেত্রে। আচ্ছা আমি আপনাকে মনে করি 500 MB এর উপরে কোনো সাইট হয় না, হইছে? এখনো দেখছেন যে 2 GB 3 GB কোন সাইট হইছে? একটা থিমের কত, একটা থিম কত MB? 8 MB 10 MB। তাহলে এইটা এত 500 MB জায়গা কিভাবে খাবে? স্যার মুভি স্ট্রিম যে সাইটগুলো আছে ওখানে তো অনেকগুলো মুভি আপলোড দেওয়া থাকে, ওইটা হচ্ছে ওরা অন্যভাবে করে। সেটাই বলতেছি আর কি। তাছাড়া ই-কমার্স যে বড় বড় সাইটগুলো আছে ওগুলো তো মনে হয় 1 GB এর বেশি হয়। আর যদি হয় বাই চান্স মনে করেন যে হইলো, সেক্ষেত্রে আমরা কি করব আর কি? এখন স্যার মানে এটা একটা প্রবলেম, মনে করেন এখন না হলো কখনো যদি হয় সেক্ষেত্রে আমরা কি অন্য কোনো ওয়ে আছে কি? তাহলে অন্য একটা ওয়ে বলতে এটা আপনি ইউটিউবে সার্চ দিবেন যে আমরা কিভাবে এটাকে বাড়াইতে পারি বা আমরা অন্য কি প্রসেস ইউজ করতে পারি, তাহলে দেখে দিই। বাট আমার কখনো প্রয়োজন পড়েনি, আমি এটা দিয়ে কাজ করি। আমি এত ক্লায়েন্টের কাজ করতেছি, আমার এখনো প্রয়োজন পড়েনি। জি স্যার, থ্যাংক ইউ। অনেক টাইম নিচ্ছে, 27% মাত্র। স্যার এখন যখন কাজ করতেছি আমার এখানে তো স্যার অটো একটা থিম একটা অ্যাক্টিভেট হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, তাহলে থিম ছাড়াই যদি মানে ডিজাইন করতে চাই তাহলে কিভাবে করব? থিম ছাড়া ডিজাইন এই যে আমরা আজকে যেভাবে করলাম। স্যার আমি এখানে করতেছি তো এখন অটো ডিবি থিম আগে অ্যাক্টিভ করা ছিল না, আমি ডিবি থিম অ্যাক্টিভ করে কাজ করতেছি না। জি স্যার, আমি ডিবি থিমটা আনঅ্যাক্টিভ করলাম কিন্তু অটো আরেকটা হচ্ছে আপনার থিম অ্যাক্টিভ হয়ে যাচ্ছে। একটিতে থিম তো আপাতত একটা লাগবে, আপনার থিম না থাকলে আপনার শো করবে কিভাবে? থিম তো একটা লাগবে, এটা 2020 নেন, ডিবি নেন, যে কোনো একটা নেন, থিম তো একটা লাগবে, যে কোনো একটা থিম। আজকে 2020 মানে আপনি 2020 যেটা আছে এটা অটো হয়ে যায় এটা আর কি।
হুম। ওটা তো ঠিক ওইটা থাকবে, বলতে না হলে তো আসবেই না কোনো ওয়ার্ডপ্রেসে। স্যার আমরা অনেকগুলো থিম ডেমো ইনপুট করতে পারি না, সমস্যাটা কি? কেন সমস্যা তো কথা না। মানে অনেক সিম আছে স্যার, ডেমো ইনপুট করা যাচ্ছে না। মানে তো পেমেন্ট পুট করা যায় না। জি স্যার। না যাওয়ার তো আমি কোনো কারণ দেখি না। অফিস দিতে যাওয়ার। ডেমো ইনপুট করতে গেলে স্যার অনেক প্রবলেম দেখা যায় স্যার, অনেক ফেইল্ড আছে, অনেকগুলো ইনস্টল হয় না স্যার। আচ্ছা আমি আজকে একটা প্রবলেম একটু করে দিই, একটা সমাধান দিয়ে দিচ্ছি, তাহলে দেখেন হয়তো আপনাদের এই সমাধানে সব সমাধান হয়ে যেতে পারে। জি স্যার। অনেক টাইম চলে যাচ্ছে তো, এবার এক্সপোর্ট হইতে যেন কতক্ষণ টাইম লাগে। হায় আল্লাহ, তো টাইম নিচ্ছে। সত্য, কেউ কোনো কথা বলতেছেন না যে? স্যার স্পোর্ট আপনার ইয়া হচ্ছে ফাইলগুলা দেখতেছি এক্সপোর্ট। সবাই মনোযোগ দিয়ে তাকাইছেন কখন এক্সপোর্ট হবে। অবশ্যই স্যার। স্যার আমরা কাউন্ট করতেছি 100% কখন হয়। স্যার যতগুলো কাজ দিল স্যার, হ্যাঁ স্যার যতগুলো কাজ দিল, কাজ দিছে ফর ডেমো ফ্রম স্ট্যান্ড এডিটিং। কাস্টমার কে কাজ দিছে আপনাদের? এই যে ইয়ে চ্যাটে তারপরে ইম্পোর্ট ফর ডেমো ফ্রম অ্যাভাটার থিম এন্ড কাস্টমাইজ দেন। ভাই বেশি কথা বলেন না ভাই,
ফর ক্রিয়েট এ থ্রি পিস বাই এলিমেন্টার। স্যার এই এসব কাজ স্যার কিভাবে করবো স্যার? একটা কাজ করবে, একটা তো রিসেট দিতে হবে, তারপর স্যার এই যে এভাবে ব্যাকআপ রেখে নেবেন। যেভাবে দেখাচ্ছি স্যার আপনার ব্যাকআপ এই নিতে কতক্ষণ লাগবে? ফাইলগুলো কি আমরা কি ফাইলগুলো পোস্ট করব? হ্যাঁ আচ্ছা, দাঁড়ান একটু কমপ্লিট হয়ে যাক, আমি তো দেখতে পাচ্ছি না, একটু দেখিনি। আচ্ছা দেখেন। মানে আমি তো আপাতত এখান থেকে নড়তে পারতেছি না, এখান থেকে। ও স্যার বলে দিন স্যার, ভিডিও করে রাখতে হবে স্যার, ভিডিও করে রাখবেন। 100% কমপ্লিট। বুঝছি, আমার আজ আর কালকে রাতে ঘুম হবে না স্যার। আমি আজকে শান্তির ঘুম দিব। স্যার স্যার একদিনে এই যতগুলো কাজ দিতে স্যার, হ্যাঁ হয়ে গেছে। এলিমেন্ট নিয়ে তো আরে বাপরে, এটা কত সাইজ কত হইছে? 366 MB। ও মাই গড, এটা এখন আমি কি করব? ডাউনলোড হইতে তো 3 দিন লাগবে। স্যার আপনি ডাউনলোড দিয়েন না। দেখাই দেন স্যার কোথায় ডাউনলোড করা লাগবে, এটা দেখাই দেন স্যার। আচ্ছা ঠিক আছে, আমরা তখন বুঝতে পারছি স্যার আচ্ছা কিভাবে। দেখেন আমি দেখাচ্ছি, এই যে ডাউনলোড, এই ডাউনলোড হয়ে যাবে এভাবে। হ্যাঁ, ডাউনলোড হওয়ার পর এই ফাইলটা আমরা কোথায় নিতে চাচ্ছি, বা এই ফাইলটা ডাউনলোড করে আপনি যেখানে দরকার আপনি সেভ করে রাখতে পারেন। দেখেন আমি একটা আপাতত সেভ করে রাখছি, এই দেখেন ডেস্কটপে একটা, এই দেখেন সেভ করে রাখা আছে, দেখছেন ডেস্কটপে একটা সেভ করে রাখা আছে। এখন চাইলে আমরা এটাকে আবার ইম্পোর্ট করব। ইম্পোর্ট আমরা কোথায় করতে চাচ্ছি, আমরা এটাকে কোথায় ইম্পোর্ট করতে চাচ্ছি, বা আমাদের এই সাইটটাকে কি রিলোড দিয়ে তারপর হচ্ছে ইম্পোর্ট করব। আচ্ছা এই সাইটটাকে রিলোড দিই তো, দেখি তো সাইটটাকে রিলোড দিয়ে আবার ফিরিয়ে আনতে পারি কিনা, বা এই সরি রিসেট দিয়ে দিই সাইটটাকে, দেখি তারপর ওই ফাইলটা আবার নিয়ে আসবো। তো ট্রাই করি। অনেক সময় অনেক প্রবলেম হয়, অনেক সময় অনেক প্রবলেম হয়ে যায়। আর এই একটু রিসেট কি আপনার মাথা কি ঘুরতেছে আপনাদের? কই দেখি কি দিছে স্যার। কই অবশ্যই স্যার, মাথা ঘুরের মতো কাজে এসেছে। কই দিছে? ওই এখানে আমার কাছে ফাইবার স্পেশাল অ্যাসাইনমেন্ট 1 import or demo from Astra is everything and customize them. 2 input 4 demo for ever the theme and customize them. Create 3 স্যার page এক্সট্রা এডি থিম কোনটা? Astra এরি কেন দেখাই নাই? Astra এরি দুইটা দেখাই নাই আপনাদের? স্যার দেখাইছেন। জি স্যার দেখানো হচ্ছে স্যার। Astra একটা এরি একটা, দুইটা থিম। আপনি ইয়া করবেন, যদি ভুলে যান সমস্যা নাই, ইউটিউবে জাস্ট এরিথিম আর স্ট্যাটিক একটু দেখলে হয়ে যাবে, কাস্টমাইজ করতে পারবেন। হ্যাঁ হ্যাঁ, ইউটিউব দেখলে হয়ে যাবে, কিন্তু কাস্টমাইজ করতে পারবো। আচ্ছা এখন আমাদের সাইটটা রিসেট হয়ে গেছে। এখন আমাদের সাইটটা কি রিসেট হয়ে গেছে, এখন আমরা এখানে আনতে চাচ্ছি। এখানে আনার জন্য আমরা কি করব, আবার প্লাগইনটা কোথায় আছে, প্লাগইনটাকে কি করব, অ্যাক্টিভ করব। সেটা ভুলে গেল। আচ্ছা দেখা যাচ্ছে, স্ক্রিন দেখা যাচ্ছে? জি স্যার। জি স্যার। আচ্ছা দেখেন এখন হচ্ছে আমাদের এটা কোথায় দেয়া আছে, আমাদের তো এই দেয়া আছে। আমরা একটু ইনস্টল প্লাগইনস আছে, ইনস্টল প্লাগইনে আমাদের এটা ইনস্টল দেয়া ছিল, আমরা এটাকে অ্যাক্টিভ করে নিই। কোথায়, এই যে অল ইন ওয়ান ডব্লিউপি মাইগ্রেশন, এটাকে অ্যাক্টিভ করে নিচ্ছি। অ্যাক্টিভ এগেইনস্ট এলিমেন্টর। এখন আমার এখানে কাজ হবে কিনা আমি তো এটা নিয়ে ট্রাই করতেছি। অ্যাক্টিভ হয়ে গেছে। এখন আমরা কোথায় যাব, ইম্পোর্ট। আমরা কি করব, ইম্পোর্ট করব। এক্সপোর্ট করলাম না, আমরা হচ্ছে ইম্পোর্ট করব। ইম্পোর্ট কোথায় করব, ইম্পোর্ট ফ্রম। আচ্ছা এই যে ইম্পোর্টারটা দেয়া আছে, এটাকে টান দিয়ে এখানে ছেড়ে দিব। এই দেখেন কি দেখাচ্ছে, 128 MB মাত্র আমার এখানে আসছে, বাট এই ফাইলটা কত MB, 300-এর উপরে, সেই জন্য আমি আপলোড দিতে পারলাম না। আমরা এটাকে কি আপলোড দিতে পারিনি। আবার একটু যে দেখেন, দেখাই দিন তো, আমি একটু মিস্টেক করে গেছি। এই যে এই অল ইন ওয়ান ডব্লিউপি মাইগ্রেশন আছে না, এখানে যা এই যে ইম্পোর্ট, এই হচ্ছে ইম্পোর্ট আসলে ইয়াটা আসবে স্যার। হ্যাঁ ইম্পোর্ট আসলে এই যে ইম্পোর্টে ক্লিক করার পরে এই ফাইলটা আসবে। এই দেখেন ইম্পোর্টে ফাইল করার পরে এইটা আসবে, এখানে হচ্ছে আপনি ফাইলটা দিতে হবে। ইম্পোর্ট ফ্রমটা আসছে স্যার। কি ফাইল দিতে চাচ্ছেন, এটা একটা ফাইল, এটা একটা ফাইল দিলে এখন এটা কোথা থেকে আনতে চাচ্ছেন,
ডেস্কটপ, আমি ডেস্কটপে রেখে দিয়েছিলাম। বুঝতে পারছি স্যার। এই হচ্ছে এটা ওপেন করার পর দেখেন এটা হচ্ছে আমার সেটটা অনেক বড়, বাট এখানে কি 128 MB। এটা ফিক্সড করার জন্য আমাদের কি করতে হবে, এটা ফিক্সড করার একটা সিস্টেম ওরা দিয়ে দিছে। এখানে ওরা ফিক্সড করার কি একটা সিস্টেম দিয়ে দিছে, বাট এটা আমাদের দিতে হবে কোথায়? এটা যদি লোকাল হোস্টে হইতো তাহলে আমরা ফিক্সড করতে পারতাম, আর যদি আমাদের হাতে থাকতো, হোস্টিং থাকতো, তাহলে আমরা এটা ফিক্সড করতে পারতাম। বাট এখন আমরা এটা ফিক্সড করতে পারতেছি না। কেন ফিক্সড করতে পারতেছি না? কারণ আমাদের হাতে হোস্টিং নেই। বুঝতে পারছেন? সেটিংস থেকে একটা ইম্পোর্ট অপশন আছে, ওখান থেকে দিলেও কি হবে? সেটিংস থেকে ইম্পোর্ট অপশন, হ্যাঁ ওইখান থেকে নিলে হইতে পারে। আমি তো জানি এই দিয়ে নেওয়া লাগে, এভাবে নেয়। জি স্যার, ওটা আছে। সেটিংস থেকে একটা দেখলাম ইম্পোর্ট এবং এক্সপোর্ট অপশন আছে। আচ্ছা দেখি সেটিংস নিচে থেকে। নিচে স্যার। হ্যাঁ সেটিংস থেকে কোথায়? আচ্ছা অ্যাপারেন্স থেকে না কোথায়? এই যে এটা এক্সট্রা যায়, এই যে সরি স্যার, টুলস থেকে স্যার, টুলস থেকে এই টুলস থেকে ইম্পোর্ট এন্ড আচ্ছা দেখি এখানে ইম্পোর্ট করা যায় কিনা। এই সেম সিস্টেম হবে, এই যে সেম সিস্টেম হবে। এখানে কি চাচ্ছে? ইনস্টল নাও ব্লগার ক্যাটাগরি, এগুলো সব কিছু ইনস্টল দিতে হবে এটা করার জন্য। ও মাই গড, সার্চ ফর প্লাগইন ডাইরেক্টরি ইম্পোর্ট করার জন্য এখানে একটা প্লাগইন চাচ্ছে। এখান থেকে একটা প্লাগইন চাচ্ছে ইম্পোর্ট করার জন্য। এই যে একটা প্লাগইন নিতে বলতেছে, এই যে ওয়ার্ডপ্রেস ইম্পোর্টার, উইজেট ইম্পোর্টার, কথা তো একটাই হলো। তাহলে তো স্যার একই হলো, ওইটাই ইউজ করতে হবে। এই আর কি সিস্টেম। এখন এটা যদি লোকাল হোস্টে হইতো, লোকাল হোস্টে তাহলে আপনি টাইমটা একটু বাড়ায় নিতে পারতেন, লোকাল হোস্টে একটু বাড়াইতে পারতেন, বাট ওইটার লিমিট 128 MB থাকতো। কিন্তু আপনি যদি একটা কাজ করেন, ধরেন এই সাইটটাকে যদি একটা ডেমো ইনপুট করেন, তাহলে হচ্ছে আপনি কাজ করেন। ধরেন আমি একটু ড্যাশবোর্ডে যাচ্ছি, ড্যাশবোর্ডে যাওয়ার পর আমাদের সাইটে এখন কিছুই নেই, আমরা একটা নর্মাল একটা ডেমো ইনপুট করে এটাকে ইম্পোর্ট করে দেখাচ্ছি আপনাদের, তাহলে বুঝতে পারবেন। আচ্ছা অ্যাপারেন্স থেকে থিমসে যাই। গিয়ে আমরা চাইলে অ্যাভাটারটাকে এখানে আনতে পারি, অন্য একটা থিমকে আনতে পারি। আচ্ছা দিবি না, কোনটা দেওয়া যায় যেটা থেকে ডেমো ইম্পোর্ট করা যাবে? আচ্ছা অ্যাড নিউ থিম। আচ্ছা একটা থিম নিয়ে আসি আমি। যা লোড নিচ্ছে, কি কাজ করব? এটা আপনাদের আগামী ক্লাসে দেখাইতে হবে, আজকে টাইম নেই। এটা হচ্ছে আপনাদের আগামী ক্লাসে পুরাটা বুঝাইতে হবে, আজকে ক্লাসে শেষ করা যাচ্ছে। আজকে আর কাজ দিই না, আজকে আপনাদের আজকে আর কাজ দেব না। তার কাছে এলিমেন্টটা দিয়ে একটা দিছে, আবার থিমে এলিমেন্টটা দিয়ে করতে, তাহলে তো এটাই আমাদের কাজ। আচ্ছা এটা আজকে আপাতত দেখালাম না, জান এটা আগামীকাল দেখাবো। আগামীকাল এটা কাজ করে দেখাবো, কারণ এইভাবে আপনাদের উপর প্রেসার পড়ে গেছে। কারণ আচ্ছা আপনাদের একটা স্ক্রিনশট নেওয়া হয় নাই। আচ্ছা আপনাদের স্ক্রিনশট নেন, একটা কাজ করেন তো, আপনারা হচ্ছে দুইজন একটু স্ক্রিনটা শেয়ার করেন, ভিডিওটা অফ করেন আগে।